আসসালামু আলাইকুম। হেক্সি, এই হেক্সির সমস্যায় অনেকেই ভোগেন। কারো কারো হেক্সি এমনিতেই হয়, আবার এমনিতেই সেরে যায়, কয়েকবার হয়ে ভালো হয়ে যায়। আবার কারো হেক্সি হলে পানি খেলেই হেক্সি ওটা বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু হেক্সি আছে উঠতেই থাকে, কিছুতেই কমে না। এখন আপনি কিভাবে এই হেক্সি থেকে পরিত্রাণ পাবেন? বাজারে কিন্তু হেক্সির জন্য নির্দিষ্ট ঔষধ নাই। বিভিন্ন রকমের ঔষধ ডাক্তাররা দিয়ে থাকে, কিন্তু নির্দিষ্ট হেক্সির জন্য ঔষধ দেখতে পাওয়া যায় না। এখন আপনি হেক্সি থেকে কিভাবে বাঁচবেন, প্রাকৃতিক উপায়ে আপনি কিভাবে হেক্সি থেকে পরিত্রাণ পাবেন, তার সুন্দর একটা সমাধান আমি নিয়ে এসেছি। এলাচ ফল। এলাচ ফল আমরা অনেকেই দেখি এবং মশলা হিসেবে এই এলাচ ফল ব্যবহার হয়। আপনি মুদি দোকানে বা মশলার যে কোনো দোকানে গেলেই এলাচ ফল দেখতে পাবেন। আপনি ছোট 4টি এলাচ ফল নেবেন, খোসা সহ। এরপর 500 গ্রাম পানি নেবেন, নিয়ে এই পানির ভিতরে এলাচ ফল দিয়ে আগুনের চুলায় এটা জ্বালাতে হবে। এটা জ্বালাতে জ্বালাতে যখন 200 গ্রাম হয়ে যাবে পানি, সেই সময় এটা নামাতে হবে। নামায়ে এটা ছেঁকে ওই পানি যতটুকু গরম পান করার দরকার ততটুকু, মানে যতটুকু গরম পান করলে সে সহ্য করতে পারবে ততটুকু গরম সে পান করবে। এই পান করতে দেরি হবে, কিন্তু হেক্সি ওটা বন্ধ হয়ে যাবে। এই এতটাই একেবারে জাদুর মতো কাজ করে। যারা হেক্সি সমস্যা নিয়ে খুবই পেরেশানিতে আছেন, তারা এই সমস্যা এলাচ ফল এবং পানি, এই দুটো দিয়ে এর সমাধান করতে পারে। আবার এই ভিডিওটা আপনার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনার কোনো প্রতিবেশী হঠাৎ করে খুব হেক্সি উঠতে পারে এবং কোনো ওষুধে, কোনো ডাক্তারে সে হেক্সি কিছুতেই কমে না। তাহলে তার পরিত্রাণ কী? তখন আপনি এই কথাটা যদি আপনি জেনে রাখেন, তাহলে এই কথাটা বললে সে উপকৃত হবে এবং সেও খুব আপনার প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। এলাচ ফল, আমি তথ্যটা আরেকবার বলে দিই। এই হেক্সি বন্ধ করার জন্য আপনার লাগবে 4টি ছোট এলাচ ফল খোসা সহ। হাফ লিটার বা হাফ কেজি পানিতে 4টি এলাচ ফল দিয়ে জ্বালাতে হবে। 4টে এলাচ ফল দিয়ে জ্বালাতে জ্বালাতে যখন পানি 200 গ্রামের মতো হয়ে যাবে, তখন চুলা থেকে পানিটা নামিয়ে পানি ছেঁকে ওই পানি যতটুকু গরম সে খেতে পারবে ততটুকু ছোট করে ওই পানি সে পান করবে। করলে ইনশাল্লাহ, মানে ঢোক গিলার পরেই দেখবেন যে আর হেক্সি আর হচ্ছে না। এ জাদুর মতো কাজ করে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনি এটা মনে রেখে কোনো প্রতিবেশী বা পরিবারের কাউকে এই সমস্যায় পড়লে যাতে পরিত্রাণ পেতে পারে, এই জন্য আমরা সবাই মনে রাখার চেষ্টা করি। আল্লাহও যেন মনে রাখার তৌফিক দান করে।